নড়িয়া থানার একটি অত্যন্ত পরিচিত বাজার চাকদহ। এটি নড়িয়া বাজার থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে প্রাথমিক বিদ্যালয়টি 1975 সালে স্থাপিত করা হয়েছে। চাকদহ উচ্চ বিদ্যালয়টি 1990 সাল এবং বাজার কেন্দ্রীয় মসজিদ স্থাপনের সূত্রে এই বাজারটি অত্যন্ত পুরনো এবং সুনামধন্য বাজার। 1 কিলোমিটার এই ক্ষুদ্র বাজারটি ভূমকারী ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত। আমরা এই চাকদহ বাজারের সকল প্রতিষ্ঠান ভ্রমণ করব এবং এই ভিডিওতে বর্তমান চাকদহ বাজারের অবস্থান কি রূপ তা তুলে ধরব। হ্যালো সবাইকে, আমরা এখন অবস্থান করেছি চাকদহ বাজার। এই বাজারটি ভূমকারী ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত। তাছাড়া নড়িয়া থানার অতি নিকটেই এই বাজারটি অবস্থিত। আমরা প্রথমে চাকদহ বাজারের একমাত্র কেন্দ্রীয় মৎস্য কেন্দ্রে প্রবেশ করি। সেখানে আমরা অনেক প্রকার নদীর মাছ দেখতে পাই। চাকদহ বাজার থেকে 1700 মিটার উত্তরে পদ্মা নদী অবস্থিত। সুতরাং এই বাজারটিতে নদীর মাছ পাওয়া খুবই সাধারণ ব্যাপার। এই দেখো নদীর চিংড়ি মাছ। এখানে 12 থেকে 15 জন মাছ বিক্রেতা রয়েছেন। মাছের ভিতরে ইলিশ, পাঙ্গাস, রুই এবং চিংড়ি সহ সব ধরনের মাছই আমরা দেখতে পেয়েছি। দেখুন মানুষ কেনাকাটার জন্য কি পরিমাণে ভিড় জমিয়েছে। বাজারটি সম্পর্কে এখন বলতে গেলে পুরোপুরি ব্যস্ত। দেখুন একজন পান বিক্রেতা বসে আছেন, অন্যদিকে আরেকজন চারা গাছ যাচাই করছেন কেনার জন্য। ঠিক এমন করেই চাকদহ বাজার বর্তমান ব্যস্ত বাজারে পরিণত হয়েছে। এই দেখো মিষ্টি কুমড়াটি সম্পূর্ণই টাটকা। চাকদহ বাজারে টাটকা শাকসবজি পাওয়া কোনো বিলাসবহুল ব্যাপার নয়। এর কারণ চাকদহ অঞ্চলের আশেপাশে অনেক কৃষি জমি রয়েছে। বাজারে বিক্রি হওয়া অধিকাংশ শাকসবজি সেখানে উৎপাদন হয়ে থাকে। সুতরাং এই বাজারটিতে টাটকা শাকসবজি পাওয়া যাবে, এটি খুবই সাধারণ ব্যাপার। চাকদহ এটি ভূমকারী ইউনিয়ন পরিষদের একটি বাজার। তাছাড়া চাকদহ বাজার ছাড়াও গ্রাম হিসাবে রয়েছে। এই গ্রামে 2017 সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোট জনসংখ্যা 3025 জন এসে দাঁড়িয়েছিল, যেখানে মোট ইউনিয়ন পরিষদের জনসংখ্যা ছিল 27156 জন। একেবারে মূল বাজার থেকে 400 মিটার দক্ষিণে ভূমকারী ইউনিয়ন পরিষদ অবস্থিত। চাকদহ মূল বাজারের সীমানা কতটুকু? একেবারে এই ব্রিজ থেকে শুরু করে উত্তর পাশে যে ব্রিজটা রয়েছে ওই পর্যন্ত। দক্ষিণ পাশের ব্রিজ থেকে শুরু করে উত্তর পাশে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজ পর্যন্ত চাকদহ বাজারের মূল সীমানা। তবে বর্তমান এই সীমানার বাইরেও বাজারটির অনেক দোকান রয়েছে। স্থানীয়দের মতে বাজারটি পূর্বের তুলনায় দ্রুত আকারে বৃদ্ধি এবং জনসভার মাত্রা বেড়ে চলছে। চাকদহ বাজারে বর্তমান 4টি ব্যাংক রয়েছে। তাছাড়া বর্তমান চাকদহ বাজারটিতে স্বাস্থ্য সেবার জন্য 2টি প্রাইভেট ক্লিনিক রয়েছে। চাকদহ বাজার থেকে 3 কিলোমিটার দূরত্বে নড়িয়া বাজার অবস্থিত। এই হলো চাকদহ বাজার, আর এই রাস্তাটি একেবারে সরাসরি নড়িয়া বাজার অব্দি পৌঁছেছে। এর মানে বর্তমান এই রাস্তাটি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। আর এখন বর্তমানে চাকদহ বাজারের মূল সমস্যা হয়ে যেটি দাঁড়িয়েছে তা হচ্ছে ট্রাফিক জ্যাম। দেখুন মূল বাজারের রাস্তাটিতে কি পরিমাণ যানবাহন রয়েছে। আসলে এখানে ট্রাফিক জ্যাম সম্পর্কে আমাদের বলার কিছুই নেই। এখানে পথিকের কোনো স্বাধীনতা নেই। সত্যি বলতে গেলে সাধারণ মানুষের চাইতে যানবাহনের মাত্রাই বেশি দেখা যায়। এই রাস্তাটিতে প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে। তারপরে এখন আমরা বাজার একমাত্র কেন্দ্রীয় মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। চাকদহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ অনেক পুরনো। এই দেখুন এই হচ্ছে অজুখানার অবস্থা। এই মসজিদের 3 তলা ভবনটি 2020 সালে নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। চাকদহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত করা হয় 1335 সাল বাংলা অথবা 1938 খ্রিস্টাব্দে, যা প্রায় আজ থেকে 86 বছরের পুরনো। এই মসজিদটি স্থাপনের সূত্রে চাকদহ বাজার অত্যন্ত পুরনো প্রমাণিত। চলুন আমরা এবার মসজিদের দ্বিতীয় তলা ভ্রমণ করি। এই হচ্ছে দ্বিতীয় তলার দৃশ্য। সত্যি বলতে দ্বিতীয় তলা খুবই সুন্দর, তবে এই মসজিদের ধারণ ক্ষমতার দিক বলতে গেলে অনেক বেশি। চলুন আমরা নেমে পড়ি। এইখান দিয়ে বয়ে যাওয়া এই রাস্তাটি মূলপতগঞ্জ অব্দি পৌঁছেছে। তবে চাকদহ বাজার থেকে মূলপতগঞ্জ বাজারের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। দেখুন এখানে বিস্কুট তৈরি করে বিক্রি করা হয়। এইখানে দেখুন একটি অত্যাধুনিক মার্কেট নির্মাণ করা হয়েছে। বাজারটিতে আমরা এরকম ভবন আরো কয়েকটি নির্মাণ হতে দেখেছি। এই ব্রিজটি চাকদহ বাজারের উত্তর পাশে শেষ সীমান্ত। আপনি চাকদহ বাজারটিতে কত বছর ধরে আছেন? 15 বছর। এই একই জায়গায় 15 বছর? তো আপনার মতে বাজারটি আগের তুলনায় এখন কেমন উন্নত হয়েছে? আগের তুলনায় অনেক বেশি দোকানপাট হয়েছে। বাজারে বর্তমান 2টা প্রাইভেট ক্লিনিক, 4টা ব্যাংক আছে। ও আচ্ছা তাই, ধন্যবাদ আপনাকে। দোকানের মতে চাকদহ বাজার আগের তুলনায় এখন অনেক ভালো অবস্থায় আছে। বর্তমানে বাজারটিতে জনসভার জন্য 4টি ব্যাংক, 2টি প্রাইভেট ক্লিনিক রয়েছে। আমরা এখন চাকদহ প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। অবশেষে আমরা সেখানে পৌঁছে যাই। চাকদহ প্রাথমিক বিদ্যালয়টি বাজারে একেবারে নিকটেই অবস্থিত। 72 নং চাকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি 1975 সালে স্থাপিত করা হয়, যা প্রায় আজ থেকে 49 বছর আগে। এই বিদ্যালয়টিতে জড়িয়ে আছে চাকদহ বাসিন্দাদের অনেকের শৈশবের স্মৃতি। চলুন এখন আমরা চাকদহ উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হই। এখানে একজন দেখুন তার দোকান পরিষ্কার করছেন, অন্যদিকে আরেকজন বজ্র ব্যাগে ভরে রাখছেন। এমনিতে চাকদহ বাজার অন্যান্য বাজারের তুলনায় একটু বেশি পরিচ্ছন্ন। এইদিকে পণ্ডিত সার বয়ে গিয়েছে, আর এইখানে সবসময় জ্যাম লেগেই থাকে। এই জ্যাম সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। চলুন আমরা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। চাকদহ বাজার থেকে 400 মিটার দক্ষিণে চাকদহ উচ্চ বিদ্যালয় অবস্থিত। অবশেষে আমরা চাকদহ উচ্চ বিদ্যালয়ের প্রবেশ দরজায় পৌঁছে যাই, কিন্তু এখানে এই প্রবেশ পথের দরজাটি যে কোনো কারণে ভেঙে ফেলা হয়েছে। নির্মাণের পরবর্তীতে এটি দেখতে এরকম ছিল। চাকদহ উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শাহজাহান সিরাজ। এটি 1990 সালে স্থাপিত করা হয়েছিল। বর্তমান বিদ্যালয়টিতে 3 তলা ভবন বিস্তৃত। চাকদহ উচ্চ বিদ্যালয়টি প্রায় 24 বছরের পুরনো। তবে এই বিদ্যালয়টিতে একটি মাত্র সমস্যা রয়েছে, তা হচ্ছে খেলার মাঠ। আমাদের দাঁড়িয়ে থাকা এই স্থানটি হচ্ছে চাকদহ উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ। হালকা বৃষ্টি হলে অথবা বর্ষা মৌসুমে এখানটা জলে ডুবে যায়। এমনকি আমরা এখনো যে দাঁড়িয়ে আছি পুরো মাটি কাদায় লেসলেসে হয়ে আছে। এখানকার শিক্ষার্থীদের খেলাধুলার জন্য এই মাঠটি
মাঠটি অত্যন্ত প্রয়োজনীয়, সুতরাং এই মাঠটিকে খেলাধুলার জন্য প্রস্তুত করে নতুন রূপ দেওয়া খুবই প্রয়োজন। এইখানে যে একটি উচ্চ বিদ্যালয় আছে এবং খেলাধুলার জন্য একটি মাঠ আছে, এটা সত্যি গর্বজনক। কিন্তু সেই মাঠটিতে যদি শিক্ষার্থীরা খেলাধুলা না করতে পারে তাহলে সেই মাঠটি থেকেই বা কি লাভ? এর মানে আমি বলতে চাচ্ছি মাঠটি খেলাধুলার জন্য উপযোগী করা হোক। অবশেষে আমরা চাকদা উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে আসলাম। এই দেখুন, এটি হচ্ছে চাকদা উচ্চ বিদ্যালয়ের একমাত্র শহীদ মিনার। এই শহীদ মিনারটি এখন সম্পূর্ণ অবহেলিত এবং দেখতেই পাচ্ছেন এটি বজ্র দ্বারা বিস্তৃত। নির্মাণের পর এই মিনারটি দেখতে এরকম ছিল। তো আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চাকদা বাজারের একমাত্র কেন্দ্রীয় মন্দির। তবে আমার পিছে থাকা এই ক্ষুদ্র ভবনটি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি মন্দির। এর একমাত্র কারণ হচ্ছে এটি অবহেলিত এবং যত্নের অভাব। আমরা চাকদা বাজার মন্দির মসজিদ দুটোটাই খুঁজে পেয়েছি। কোনো ধর্ম ভেদাভেদ ছাড়াই এই অঞ্চলের মানুষ যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে, আর এটাই হচ্ছে এখানকার সংস্কৃতি। চাকদা বাজারে অপরাধ এড়ানোর জন্য বৈদ্যুতিক খুঁটির সাথে আমরা সিসিটিভি লাগানো দেখতে পাই, যাতে বাজারে ঘটানো যে কোনো অপরাধীকে খুব সহজেই শনাক্ত করা যায়। আমাদের আজকের ভিডিওটি এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য নট ব্লগ ফেসবুক পেজ অথবা জুনিয়র বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পিন কমেন্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ সাথেই ছিলাম জুনিয়র বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেল।